বাবার বাড়ি মানে আনন্দ উল্লাস, বাবার বাড়ি মানে সুখ স্বাচ্ছন্দ্য, বাবার বাড়ি মানে বন্দি খাঁচা থেকে বেরিয়ে আসা একটি জীবন, বাবার বাড়ি মানে আনন্দে ভরা একটি জীবন, বাবার বাড়ি মানে শৈশব ফিরে পাওয়া একটি জীবন। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি আমার বাবার বাড়ি এসেছি, তাই তোমাদের কাছে একটি ভিডিও তুলে ধরলাম। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে। অনেকদিন পর বাবার বাড়ি আসলাম, তাই ভাবলাম তোমাদের আমার বাবার বাড়িটা একবার ঘুরিয়ে দেখাই। তো প্রথম আমি ছাদে চলে এসেছি। ছাদে অনেক পায়রা দেখতে পাচ্ছ তোমরা। এই পায়রাগুলো আমার দাদার খুব ছোটোবেলা থেকেই শখ পাখি, পায়রা, খরগোশ এইসব পুষবার। তো ও খুব পশু পাখি এইসব খুব পছন্দ করে, ছোটোবেলা থেকেই ও এইগুলো খুব পছন্দ করে, তাই এইসব ও পোষে। তো দেখতে পাচ্ছ কত রকমের পায়রা রয়েছে, পাখিও আছে। আমি এত সব পাখির নাম জানি না, তো আমার দাদাই একমাত্র জানে কোন পাখির কী নাম। আমি জাস্ট ছবি করেছি। তো দেখো বন্ধুরা কেমন পায়রা পাখিগুলো লাগছে। এরকম পায়রা পাখি তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এরকম আমাকে বলতে পারো, কমেন্টে আমাকে জানাতে পারো। তোমরা কেউ যদি কেনার আগ্রহ রাখো তো আমাকে এই কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের ব্যবস্থা করে দেবো এরকম পাখির। কত কালারফুল পাখি, কে না দেখতে ভালোবাসে বলো। আমরা তো প্রায় সময় চিড়িয়াখানায় যাই, পশু পাখির পাশাপাশি পাখিও দেখি অনেক ধরনের। এই শীত আসছে, শীতের সময় নানান রকমের পাখি চিড়িয়াখানাতে। তো আমাদের বাড়িতেই আমার দাদা আগে থেকেই চিড়িয়াখানা বানিয়ে রেখেছে, আর কষ্ট করে আর আলিপুরে যেতে হবে না পাখি পশু দেখবার জন্য। দেখো কত রকমের পাখি, কত সুন্দর লাগছে। খাঁচাটি আমাদের ছাদের প্রায় অর্ধেক ছাদটা ঘিরেই এই খাঁচা করে রেখেছে, শুধুই পাখি পায়রা। খরগোশও ছিল অনেক, খরগোশ এখন আর নেই, এখন আছে পাখি আর পায়রা। আমার দাদাজি যিনি ছিলেন ওনারও খুব পায়রা পাখি খরগোশ পশু পাখির খুব শখ ছিল, উনিও পুষতেন। উনি আর এখন নেই, বর্তমানে আমার দাদাই এখন সেই অভ্যাসটা নিজে রেখেছে আর কি। দেখো কত সুন্দর। আমার দাদার অর্ধেকটা সময় এই পাখিদের পেছনেই চলে যায়। এরকম পাখি যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি কেউ কিনতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। এবারে আমি দোতলায় নেমে আসলাম। আমাদের গ্রামের বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্যালকনি থেকে আমাদের রাস্তা বাড়ি থেকে রাস্তা হাই রোড যেটাকে বলে, খুব কাছে। এখান থেকে 5 মিনিট পায়ে হেঁটে বাড়ি থেকে হাই রোড, প্রায় 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর এখানে আমাদের বাড়ির কাছে আরেকটি জায়গা রয়েছে যেটি ওয়েবেল আইটি পার্ক, যেখানে হাওড়া জেলার সমস্ত মানুষ এখানে আধার কার্ড সংক্রান্ত ব্যাপারে আসে আধার কার্ড করবার জন্য এবং তার ভুলভ্রান্তি সংশোধন করার জন্য। এই যে দেখাচ্ছি, এই দেখো ওয়েবেল লেখা রয়েছে না, এইটাই হলো ওয়েবেল আইটি পার্ক, খুবই কাছে। এইটাও প্রায় 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে।
এটা আমাদের বাড়ির ছাদ। বাড়ির ছাদ থেকে প্রত্যেকটা বাড়ির ছাদের মাথা কেমন দেখাচ্ছে তোমাদেরকে তাই দেখাচ্ছি। আমাদের গ্রামের মসজিদ, জুম্মা মসজিদ। এটা আমাদের পুরাতন বাড়ি। হ্যাঁ, এই পুরাতন বাড়ির পাশেই আমাদের প্রত্যেকটা কাকার বাপ চাচাদের সমস্ত বাড়ি। হ্যাঁ, পাশাপাশি সব আমরা মানে একান্নবর্তী পরিবার যেটাকে বলা হয়, আমাদের এরকমই একটা ফ্যামিলি, একান্নবর্তী। এইটা আর এক ধরনের পায়রা তোমাদের দেখাচ্ছি। এটা সাদা সাদা কালো, এসব পায়রার কি নাম আমার দাদাই জানে, আমি তো বলতে পারবো না। এদের সব এক একটা নাম আছে। হ্যাঁ, এরা সব এক জাতের পায়রা নয়, এটা আলাদা আলাদা ধরনের পায়রা। কত পায়রার ডিম দেখো নিচে পড়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? আমার তো খুব লোভ হচ্ছে পায়রার ডিমগুলো তুলবার জন্য, কিন্তু কিছুই করতে পারছি না, কেন দরজা খুললেই ওরা সব উড়ে যাবে। আমি আবার দুতলা নিচের ছাদে নেমে আসলাম। এখানে কারিগররা কাজ করছে। দেখো, আমাদের মানে আমার বাবা গার্মেন্টসের কারবার, তো কারিগররা ওই গার্মেন্টস মানে জামা কাপড় আরে সব সেলাই করছে। আমি আবার ফেরত এলাম, এই হনুমানটাকে দেখে আবার ওপরে ফেরত এলাম। দেখো কেমন হনুমানটা নিশ্চিন্তে নিরালায় বসে আছে। খাঁচা দেখে আমার একটা কথা মনে পড়লো, আমাদের মতন মেয়েদের জীবনটা একটা খাঁচায় বন্দি, তাই নাকি? মানে মেয়েদের জীবনটা হচ্ছে খাঁচায়। কোনো পাকে পোকারে যতই মানুষ মানে মেয়েরা যতই বাইরে চাকরি করুক না কেন, কেউ কি নিশ্চিন্তে বলতে পারবে তার জীবনটা খাঁচায় বন্দি নয়? পাকে পোকারে কিন্তু সেই খাঁচাতেই বন্দি। আমি আবার নিচে নেমে আসলাম, আমার বাচ্চাটা এখানে ঘুমাচ্ছে, দেখতে এলাম। আমাদের পাশের বাগান, এটা আমাদেরই বাগান। আমার বাগানে কত পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এটা আরেকটি কারখানা, এখানে প্যাকিং হয়। এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছে, এখানে সব প্যাকিং হয়, এটা আলাদা কারখানা। এই যে প্যাকিং হয়ে মাল পড়ে রয়েছে, সমস্ত মাল হাটে বিক্রির জন্য যাবে। এখানে প্যাকিং হয় না, এখন প্যাকিং হবে, হাতের কাজ বাকি, এসব পড়ে রয়েছে। তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। এইরকম জামা কাপড় যদি তোমাদের পছন্দ লাগে, তোমরা যদি কেউ ব্যবসা করতে চাও, কেউ যদি বাচ্চাদের জন্য কিনতে চাও, তোমরা আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করতে পারো। আমি সমস্ত রকমের ব্যবস্থা করে দিতে পারবো। এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে, চারিদিকেই মোটমাট জামা কাপড়ের ছয়লাভ। গার্মেন্টসের কারবার মানে কি, মানে যেই রুমেই ঢুকে সেই রুমেই মোটমাট গার্মেন্টস ভর্তি। তো আমাদের শুধু ওই লেডিস গার্মেন্টসেরই ব্যবসা আমার বাবার। এখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো আমার পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানাবে কেমন লাগছে আমার ভিডিও। এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে যাতে আগ্রহ বাড়ে, তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আমাদের বাইরের মানে বাড়ির বাইরের পরিবেশটা তোমাদের দেখালাম, আশপাশের ঘর বাড়ি। বাচ্চারা দেখো কি না এই অন্যায়টা করছে, কি খেলাধুলা করছে, সব মানে ফুল মস্তিতে আছে। ওরা মামার বাড়ি এসে আজাদি পেয়ে গেছে। এখানে সমস্ত কারিগররা এখানে কাজ করে এই কারখানাটায়। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা ভিডিওর কমেন্টে জানাবে। ভুলে যেও না সাবস্ক্রাইব করতে।
আমাদের বাড়ি, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি কতটা দূরত্ব সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর, রোদ ঝলমলে, কেমন লাগছে বলো। আমাদের এই আমাদের গ্রামের নাম হচ্ছে অঙ্কুরহাটি। এখানে সমস্ত মানুষ আধার কার্ডের জন্য আসে। এখন আগেকার মানুষ জানতো না, এখন সবাই জানে। আমার মতন যেসব মেয়েরা বাবার বাড়ি যেতে ভালোবাসে তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তোমাদেরও কেমন লাগে। ঠিক আমার মতনই নিশ্চয়ই লাগে, আমার মতনই মনটা ছটফট করে বাবার বাড়ি যাওয়ার জন্য। যে যত দূরই যাক না কেন, বাবার বাড়ি এলে একটা শান্তিরই জায়গা, তাই না বন্ধুরা? তো আমার এই ভিডিও কেমন লাগলো আজকে এই পর্যন্তই। সকলে তোমরা আনন্দে থাকবে, ভালো থাকবে, আর কমেন্টে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আজকে এই পর্যন্তই, রাখলাম।